সুন্দর জায়গা। গড, কোথায় গেছে? দেখি আমি আমার ফোনটা নিয়ে আসি। হ্যাঁ, ওয়াও কি সুন্দর জায়গা। হ্যাঁ, এ মনে হয় দুবাই বাবু মামাকে সেই খাবার খাওয়াবে মজা করে। বল ঠিক বুঝছি। তুই কিছু লিখবি না? কম দিয়ে লিখবি না? কি লেখা যায়? হ্যাঁ, লিখবো তো। চল লিখি। কি লিখবি? শোন, লিখবো যে জাদু মামা নিজেও জানে না আমাদেরকে ছেড়ে দুবাই বাবুর ট্রিট ফটেজ টু ফাইট করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। এটা লিখলে কেমন হবে? গুড। জায়গা মতো পাপড় আর 45 চল চল ঠিক আছে। তোমরা কারা কারা গ্রামে আসছো, গ্রামে মোটরসাইকেলে করে ঘুরছো, আমাকে কমেন্টে জানাবা এবং মোটরসাইকেলে ঘুরতে কেমন লাগছে সেটাও জানাবা। আপাতত আমি আমার এই যে দুবাই বাবু এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছ তার কলের ঘোড়া, আমি মোটরসাইকেলে আমরা অনেক ঘুরবো। এনিওয়ে, এখানে আসলে কত টাকা খরচ হবে, খাবারের দাম কেমন, কতক্ষণ থাকতে পারবা, কোথায় কোথায় থাকতে পারবা, কি কি খাবার খাইতে পারবা সব জানাবো, তবে এই এপিসোডে না, আমরা পরের এপিসোডে। সো স্টে টিউন, আমাদের সঙ্গে থাকো, বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট, বলে দাও কমেন্ট, হ্যাঁ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবা, ঠিক আছে? সো পথে পথে চ্যানেলের সঙ্গে থাকো সবাই। আল্লাহ হাফেজ। মামা, হ্যাঁ আপনি 1 মিনিট ভিতরে ঢুকেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি যে উকিল সাহেবের কাছে এসেছেন, আমি মনে হয় স্ত্রী রেশমা। আসসালামু আলাইকুম। উকিল সাহেব কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন তো, ফ্রেশ হচ্ছেন, কিছুক্ষণ পরেই চলে আসবে। আমি একটু পান খেয়েছি, বসেন না প্লিজ। আপা, একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই বলেন, কোনো অসুবিধা নাই। এই নাস্তাগুলা কি সব আমার জন্য আনছে? হ্যাঁ, এগুলো সব আপনার জন্য। খান না খান, চাও এনেছি, আর চুলায় নুডলস সেদ্ধ করতে দিয়ে এসেছি। আপনি এগুলো খেতে খেতে আমি আপনার জন্য নুডলসও নিয়ে আসবো। আপনি কাঁদছেন কেন? আল্লাহর ক্ষুদ্রতার মহিমা দেখা চোখের পানি আটকাতে পারলাম না আপা। মানে? বাবু, এই দেখেন আমার অবস্থা। সকাল থেকে থানা, পুলিশ, চেয়ারম্যান বাড়ি, কমিশনার ম্যাডামের বাড়ি, এইসব জায়গায় যাইতে যাইতে আমি বিদিশা হয়ে গেছিলাম। হাতে কোনো টাকা পয়সাও নাই যে কিছু কিনে খাবো। আপনি যখন খাওয়ান গুলি নিয়ে এলেন, সেইখানে আবেগে পড়ে গেছি। চিন্তা করলাম যে আল্লাহর কি রহমত, যেখানে আমি চিন্তা করছি যে আমি আজকে মনে হয় এক গ্লাস পানিও খাইতে পারবো না, ছেলে আমার সামনে এমন কত কম। আল্লাহ আপনার ভালো করবো আপা, আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ আপনারও ভালো করবেন, ঠিক হয়ে যাবে সব। আপনি কিন্তু আজকে আমাদের বাড়িতে খেয়ে যাবেন। রাত্রিবেলা আমাদের বাড়িতে গরুর মাংস রান্না হবে, আপনাকে অবশ্যই খেয়ে যেতে হবে। আপনি আমাদের বাড়িতে যেই কাজে আসুন না কেন, আপনি কিন্তু এই বাড়ির গেস্ট, না খেয়ে যাওয়ার কোনো উপায় নেই। খাওয়ানটা বড় কথা না আপা, মানুষ আচার আচরণটাই বড়। এই যে আপনি আমার চিনেন না, জানেন না, আমার জন্য আপনি কত মায়া মমতা দেখাইতেছেন। আপনি অনেক বড় মনের মানুষ আপা। আপনার মতো মানুষ যদি এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, এই দেশটা স্বর্গ হয়ে যেত আপা। আমার জন্য দোয়া করবেন। আমার মতো অভাগীর দোয়া কি আপনার কোনো কামে লাগবো আপা? লাগবো না। তাই আপনি যে ভালো মানুষ, আল্লাহ এমনি আপনারে ভালো রাখবো। চেয়ারম্যান বাড়ির থেকে আমারে কইছিল আপনারা নাকি খুব ভালো। আপনারা যে এত ভালো এটা বুঝতে পারিনি। আপনি সারা জীবন ভালো থাকবেন আপা। আপনিও ভালো থাকবেন। আপনি এখন নাস্তাগুলো খেয়ে নিন, আমি নুডলস নিয়ে আসি। বসুন, এগুলো খেতে থাকুন। আপনার জন্য কি একটু
পানি নিয়ে আসবো? আচ্ছা আচ্ছা খান